ভিডিও তো ফাইনালি আজকে আফরান নিশো অভিনীত ছবি এবং সিয়াব শাহিন পরিচালিত ছবি আপকামিং আফরান নিশোর ছবি দাগি সেই সিনেমাটা আজকে টিজার এসে গেছে এবং টিজারটা কেমন লাগলো সেইটা নিয়ে আজকে কথা বলবো। তো মূলত একটা কথা বলে রাখি যে আফরান নিশোর গত বছর এর এবং তার আগের বছরের মধ্যে সুড়ঙ্গ বলে ছবিটা এসেছিল যেটা রাইয়ান রফির সাথে এসেছিল এবং তারপর থেকে আফরান নিশোকে একটা ব্যাপক লেভেলের কিন্তু একটা গ্যাপ নিতে আমরা দেখতে পাচ্ছি এবং গ্যাপ নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে আফরান নিশো কিন্তু খুব পরপর তার কন্টেন্ট গুলোকে চুজ করছিল এবং সেখানে কিন্তু এত পরিমাণে রেপ্লিকেট হয়ে গেছিল সেই বিষয়টা, যেখানে ওটিটিতে তার পোর্শন গুলো ভালো হলেও ইটসেলফ কাজগুলো কোথাও গিয়ে ভালো হচ্ছিল না। এবার সে ডিরেক্টলি যখন বড় পর্দায় আসছে আফটার সুড়ঙ্গ, সে একটা ভালো কাজ নিয়ে আসছে যেটার নাম হচ্ছে দাগি। দাগি সিনেমাটা যখন আমি তার প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছিলাম এবং সেই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে যেরকম একটা স্টাইলাইজেশনকে রেপ্লিকেট করা হয়েছিল, আমি এক্সপেকটেশন রেখেছিলাম যে এই সিনেমাটা মূলত হয়তো স্টাইলাইজেশন বা একটা গ্যাংস্টার ড্রামা কাইন্ড অফ একটা ছবি হতে চলেছে। কিন্তু এখানেও সেই আফরান নিশোর কোর জিনিসটা, যেখানে আফরান নিশো খুব এক্সপেরিমেন্টাল কাজ করতে পছন্দ করে এবং ক্যারেক্টারটা ধীরে 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 খুব ডার্ক এবং ডার্কার লেভেল থেকে সে ধীরে ধীরে আরো প্রো লেভেলে একটা গ্যাংস্টার হচ্ছে কিভাবে, এটা কোথাও গিয়ে আমার টিজারটা দেখে যেটা অ্যাজাম্পশন মনে হচ্ছে, সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে এইরকম কাইন্ড অফ একটা গল্পটা কিন্তু অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে। এবং আফরান নিশো সে পরপর ঈদেতে শাকিব খানের সাথে ক্ল্যাশ করছে, তো মূলত তার এক তো তোমার কন্টেন্ট ভালো হতে হবে, আর না হলে তোমার ইটসেলফ তোমার যে সেট আপ অডিয়েন্সটা আছে তুমি যেন তাদেরকে যেন প্রপার ভাবে মানে সিনেমায় আনতে পারো, সেই রকম একটা তোমাকে টার্গেট রাখতে হবে। তো সেই জিনিসটা করতে গিয়ে সে কখনো কোথাও কোথাও সক্ষম হচ্ছে, সেটা কিন্তু দেখে ভালো লাগছে। এবং দাগি সিনেমার যেটা টিজারটা আমার ব্যাপক লেগেছে, সে ক্যারেক্টারটা মধ্যে একটা স্পেস আছে, ক্যারেক্টারটাকে খুব রেজ লেভেলে প্রেজেন্ট করা হয়েছে এবং ক্যারেক্টারটার মধ্যে একটা ব্রুটালিটি সেই সিনেমার মধ্যে বেশি কিছু নেই, বাট ক্যারেক্টারটার মধ্যে কোথাও গিয়ে একটা ইমোশনালি অন্যের সাথে কানেকশন, সেই জিনিসগুলোকে কিন্তু ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং ক্যারেক্টারটা প্রথমবার যখন জেল থেকে বেরোচ্ছে এবং সেটা থেকে তার যে একটা স্টেটমেন্ট বা ডায়লগ দেখবে প্রথমেই একদম আফরান নিশো বলছে কথাটা যে যার একবার গায়ে জেলের দাগ লাগে সেই হয়ে যায় দাগি। তার পিছনে রিজনটা হচ্ছে এই ক্যারেক্টারটা, যেটা হয়তো খুব একটা সিম্পল ক্যারেক্টার, কিন্তু এর সাথে কিছু একটা ঘটনা ঘটবে যার পিছনে তাকে জেলে যেতে হচ্ছে এবং জেল থেকে সে যখন বেরোচ্ছে সে কোন রাস্তাটাকে বাছাই করবে সেইটার উপরে হচ্ছে দাগি সিনেমাটা গল্প। এবং তমা মির্জাকে দেখতে পাচ্ছি, তাকে আমার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ব্যাপক লাগে এবং এর সাথে সাথে আফরান নিশোকে তো ইটসেলফ কিছু বলার নেই। তাকে যে কটা লুকে দেখলাম, প্রথম যে লুকটা যেখানে ওই জেলের লুকটা, সেখানে তাকে একটা অন্যরকম লুকে দেখতে পাচ্ছি। তারপর একটা লুক আছে যেখানে সে গান চালাচ্ছে, সেই লুকটা মানে একদম থ্রু আউট টিজারের মধ্যে প্রথম থেকে শেষ অবধি এটা মানে তার যে লুকটার মধ্যে যে ট্রান্সফরমেশন করা হচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং এই সিনেমাটা কোথাও গিয়ে আমার মনে হয় একটা গ্যাংস্টার ড্রামার ওপরই হবে, কারণ সেখানে প্রথম যাদের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেটা সেই জিনিসটাকেই কিন্তু রিপ্রেজেন্ট বা রেপ্লিকেট করছিল। তো যাই হোক, আমার ব্যাপক লেগেছে টিজারটা এবং রিসেন্ট টাইমে সালমান খানের সিকান্দারের গানটা এসেছে, তার থেকে তো অনেক এগিয়ে রাখবো আমি আফরান নিশোর এই টিজারটাকে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের কেমন লেগেছে সেটা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।